গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমাদের সারাদিন ধরে পিকনিক, আজ ফ্রাইডে। তো আমার বাপের বাড়ির ওখানে সরস্বতী পুজো নিয়ে সারাদিন উপলক্ষে ফ্রাইডেতে পিকনিক হচ্ছে। তো ছেলে মেয়ের স্কুলও ছুটি, আমরাও যাব পিকনিকে। তো আমাদের ওখানে অনেক খেলা মজা হবে, তো তোমরা দেখতে থাকো, কে স্কিপ করে যেও না, পুরো ব্লগটা দেখো। তো আমরা দেখো সকাল সকাল বেরিয়ে গেলাম, দাদা, আমি, ছেলে মেয়েকে নিয়ে। আমার ভাইয়ের বউ গেছে। তো আমরা গেলাম জয়পুর মাছের আড়তে, ওখানে পাইকারি মাছ পাওয়া যায়। তো আমাদের পিকনিকের লোক প্রায় 60 জনের মতন। তো ওখানে প্রায় 6 থেকে 7 কেজি মাছ লাগবে। তা ওখান থেকে আমরা ডিসাইড করলাম মাছটা আনা হবে। তো চলে গেলাম মাছ আনতে। বেশ মজা, ভোরবেলা ভালোই লাগছিল। তো ওখানে মাছ দরাদরি করা হলো। তারপর একটু মাছের বাজারটাও ঘুরে নিলাম, ঘুরে দেখলাম কি কি মাছ উঠেছে। তো আমাদের পিকনিকের জন্য রুই কাতলাই প্রথমে আমরা চয়েস করলাম। তো রুই মাছ নিয়ে নিলাম, দুপুরে মেনুতে রুই মাছ আছে। তো আমাদের রুই মাছ কেনা হয়ে গেছে। তো রুই মাছ কেনার পর কাটিয়ে নিলাম। তারপর আবার একটু বাজারটা ঘুরে দেখলাম কি মাছ পাওয়া যায়। প্রচুর লোটে মাছ উঠেছিল, কিন্তু লোটেগুলো চেহারা যা দেখতে ভালো লাগছিল না। তারপর আমাদের কেনাকাটি শেষ, বাড়ির দিকে আমরা রওনা দিলাম। তখনও বেশ ভোর ভালোই লাগছিল। তারপর আমরা চলে গেলাম স্নান টান করে পিকনিক স্পটে। তো ওখানে সবজি টবজি কাটা হলো প্রথমে। তারপর দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে এখানে সবজি কাটতে, দুপুরে খাওয়ার আয়োজন হচ্ছে। তো আমার একটু বেলা হয়ে গেছিলো যেতে যেতে। তা গিয়ে দেখছি মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে এসছে। এখানে দুপুরে মাছ ভাজা হচ্ছে, আগে ডাল বাঁধাকপি হয়ে গেছে, তোমাদের দেখাবো। তারপর দেখো ভাত বসে গেছে এখানে, বাচ্চাদের খিদে পেয়ে গেছে। দেখো কড়াইটাও বেশ বড়, প্রায় 60 জনের রান্না হচ্ছে। তারপর ভাতের পরে বসে গেল বিকেলের চিকেনের তেল গরম হচ্ছে। কড়াইটাতে একজন নাড়তে পারছে না। দেখো চিকেনে গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। তারপর পড়ে গেল পেঁয়াজ, আর একজনও লেগে গেল নাড়তে, একজন পাচ্ছে না, কারণ এরা তো এত বড় কড়াইতে অভ্যস্ত নই আমরা। তারপরে পড়ে গেল আদা রসুন পেস্ট, প্রায় 15 কেজি মাংস রান্না হচ্ছে। দুজনে মিলে সাঁতার কাটছে দেখো কড়াইয়ের মধ্যে, এ ওকে ঠেলছে ওকে ঠেলছে। তারপর গুঁড়ো মশলাগুলো হয়ে গেল, ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কষানো হচ্ছে। এবার দিয়ে দেওয়া হলো চিকেন হয়ে এসছে। দেখো আমাদের চিকেন এখানে হচ্ছে দুপুরের মেনু, ডাল, বাঁধাকপির মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিও কমপ্লিট। দেখো এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, এখানে মাছের ঝোল। এবার বাচ্চাটিরা বসে গেছেন, খুব খিদে পেয়েছে, প্রায় 2:30-3টে বেজে গেছে। দেখো সবাইদের বাচ্চাটিদের খাওয়া হয়ে গেল। তারপর বসে গেছেন বড়রা, কেন ওইদিকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম শেষ করে তারপর আবার বিকেলেরটা জোগাড় করতে হবে। দেখো এখানে বিকেলের স্যালাড নিয়ে বসে পড়েছে। স্যালাডে সব শসা, গাজর, টমেটো, পেঁয়াজ সব ছুলে রাখা হচ্ছে, কারণ সন্ধ্যার সময় আমাদের কিছু খেলা আছে বাচ্চাদের বড়দের, তার জন্য সবাই আগে থেকে জোগাড় করে রাখা হলো সব। বিকেলে রান্নাটাও করা হলো। শুধু বিকেলে মেনুতে আছে ডাল, চিকেন, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়।
তারপর আমরা চলে গেলাম সন্ধ্যার সময় দেখো সবাইকে টিফিন দেওয়া হচ্ছে, টিফিনের ব্যবস্থাও ছিল। এখানে সিঙ্গারা মুড়ি সবাইকে প্যাকেট করে দেওয়া হচ্ছে, কেননা সিঙ্গারা মুড়ি প্যাকেট করে দিলে সবাই প্রত্যেকে পাবে। তারপর আমাদের খেলা শুরু হয়ে গেল। আমার ছেলে ধরাচ্ছে ক্যান্ডেল, দেখো ও ঠিক দেশলাইটা জ্বালিয়ে নিল, দুটো জ্বালিয়েছে। তারপর একে একে সবার খেলা হচ্ছে, ক্যান্ডেল জ্বালানো। আমি 6টা জ্বালিয়েছিলাম। তারপর বাচ্চাদের মিউজিক্যাল বল হচ্ছে, চিংড়ি লাফা চিংড়ি উচ্চি দেখেছো? সব হুল্লোড় পার্টি, বেশ মজা হয়েছে আমাদের। এবার প্রাইজ গুছানো হচ্ছে, কাউকে দেওয়া হচ্ছে দেখো বাটি, ছুরি, জগ, সংসারের জিনিস। আমার মেয়ে বল টিপে হয়েছে 3rd, ও পেন্সিল বক্স পেয়েছে। ছেলে মিউজিক্যাল বলে হয়েছিল 2nd, ওকেও পেন্সিল। আমাদের সিনিয়র কালকে একটু বক্তৃতা দিয়ে দিচ্ছেন, এখানে সবাইকে বেশ ধরে বক্তৃতা দিচ্ছেন। বেশ মজা আনন্দে আমাদের সন্ধ্যাটা সারা দিনটা কেটেছে আজকে। তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো কাকিকে নিয়ে একটু মজা আড্ডা ইয়ার্কি সব করে নেওয়া হলো, উনি খুব মজাদার লোক। তারপর আমরা চলে গেলাম সোজা ঠাকুর বিসর্জন দিতে। তো সরস্বতী ঠাকুর কেউ বিসর্জন দেবে না বলে পার্কের এক পাশে রেখে দেওয়া হয়েছে। দেখো সবার হাতে অন্ধকার ছিল, লাইট ছিল না বলে সবার হাতে মোবাইলের লাইট জ্বালিয়ে আমরা গান চালিয়ে যাওয়া হলো। কোথায় রাখবে এখনো ডিসাইড করা হচ্ছে। তারপর এক সাইডে ঠাকুর বসিয়ে সবাই নাচতে নাচতে ফিরে আসলো। তারপর রাতের ডিনারে বসে গেছেন, বাচ্চা মাটির দল প্রথমে বসে গেছেন, অনেক রাত হয়ে গেছে, আমরাও খেয়ে দিয়ে ফিরবো বাড়ি। তো তাড়াতাড়ি সব বসে গেছে। এই যে চিংড়ি সব বসে গেছেন খেতে। তারপর বড়দের খাবারও রেডি, এরাও বসে গেছেন। তারপর এবার আমরা বাড়ি ফিরবো খেয়ে দিয়ে। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও, সারাদিন পিকনিকে। আর আমাদের চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও। আবার পরে ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা।